ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার যিনি অবৈধভাবে অন্যায়ভাবে জোর জবরদস্তিভাবে আমরা মনে করি যে শাসক দলের মদতে তারা দীর্ঘদিন ধরে 2019 সালে তার রিটায়ারমেন্ট হওয়ার পরেও এক্সটেন্ডেড অবস্থায় তিনি ছিলেন অবৈধভাবে, তার লিখিত পরিত বৈধ কোনো অর্ডার না থাকা সত্ত্বেও তিনি কিন্তু এতদিন পর্যন্ত এক্সটেনশন করেছেন। এবং তার ফলে আজকে তিনি এই সময় যে কাজগুলো করেছেন, যত যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থেকে শুরু করে যত অর্ডার নির্দেশিকা নির্বাচন সবকিছুতে তিনি সই করেছেন, সেটাও আমরা মনে করি এগুলো কিন্তু সবটাই অবৈধ। মহামান্য আদালতের নির্দেশে আজকে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তিনি এই যে অবৈধভাবে জোর জবরদস্তি আজকে শাসক দলের আনুকূল্যে এতদিন ধরে তিনি ছিলেন এবং যে কাজগুলো তিনি করেছেন, সে তার দায়িত্বটা আজকে কে নেবে? তার দায়িত্ব কিন্তু আজকে রাজ্য সরকারকে নিতে হবে এবং মেডিকেল কাউন্সিলের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদেরকে কিন্তু নিতে হবে এবং সেটারও যথার্থ অডিট হওয়া দরকার রয়েছে। তিনি কি কি কাজ করেছেন তার দায়বদ্ধতা এবং তার যে আজকে অডিট করে সেটাও প্রকাশ্যে আসা দরকার যে তিনি কি কি কাজ এর মধ্যে করেছেন, যেগুলো তার করার কথা ছিল না, ইতিহার বহির্ভূত ছিল। আমরা যে আন্দোলন এতদিন ধরে করে আসছিলাম যে এই অন্যায় অবৈধভাবে যে রেজিস্ট্রার রয়েছেন তাকে বরখাস্ত করতে হবে এবং ট্রান্সপারেন্ট ওয়েতে এখানে নির্বাচন করতে হবে, সিলেক্ট করতে হবে, সেটার আজকে আন্দোলনেরই একটা জয়। আমরা সকলকে সাধুবাদ জানাচ্ছি এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে ট্রান্সপারেন্ট খুব দ্রুত যাতে নিরপেক্ষভাবে রেজিস্ট্রার নির্বাচিত হয় সে দাবিও আমরা রাখছি।